গরমে মূলত শিশুদের কোন কোন রোগগুলো বেশি দেখা যায়? এই গরমে সবচেয়ে বেশি এফেক্টেড হয় শিশুরা আর বয়স্ক, এক্সট্রিম অফ দ্য এজেস। নিশ্চয়ই। শিশুদের ব্যাপারে এফেক্টেড হওয়ার কারণ কি, বাচ্চারা সবসময় খুবই হাইপার অ্যাক্টিভ, দৌড়ায় বেশি, দৌড়ঝাঁপ করে স্কুলে যায়, এবং এই গরমে বাচ্চাদের কয়েকটা জিনিস খুব বেশি হচ্ছে এখন, কয়েকটা রোগ। তার মধ্যে একটা হলো যে শ্বাসতন্ত্রের সমস্যা। শ্বাসতন্ত্রের সমস্যা বলতে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনগুলো হয়, শ্বাসতন্ত্রের ইনফেকশনগুলো হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে প্রচুর, আচ্ছা। জ্বর কাশি হচ্ছে, কাশির পরে নিউমোনিয়া হয়ে যাচ্ছে। 3 নম্বর হলো যে বাচ্চাদের, যেসব বাচ্চার অ্যাজমেটিক বেবি, আগে যাদের অ্যাজমা ছিল, দেখা যাচ্ছে অ্যাজমার প্রকোপটা বেড়ে যাচ্ছে। আচ্ছা। এটা হলো শ্বাসতন্ত্রের। তারপর আসেন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, পেটের সমস্যাটা বাচ্চাদের বেশি হয়। পেটের সমস্যা বলতে ডায়রিয়া হচ্ছে বেশি, পানি শূন্যতা হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে অ্যালার্জিক প্রবলেমগুলো প্রচুর, মানে স্কিনে অ্যালার্জিক প্রবলেমগুলো হচ্ছে বেশি। আরও অন্যান্য সমস্যাগুলো হচ্ছে, কিন্তু আমি মোটা দাগে যে কয়েকটা জিনিস বললাম, ইদানিং এই বাচ্চাদের হসপিটালের অভিজ্ঞতায় এই জিনিসগুলো বেশি হচ্ছে। যেমন বাচ্চারা করে কি, এই গরমের দিনে তারা খেলাধুলা করে, প্রচুর ঘাম হওয়ার পরে বাচ্চাদের শরীরে ঘামটা, মানে জামা কাপড়, শরীরে ঘামটা শুকায়, দেখবেন যে প্রচুর মানে ঘাম, মানে তাপ লস করে শরীর থেকে, এমন শরীরের ভিতরে কোর টেম্পারেচারটা কমে যায়, বাচ্চা আস্তে আস্তে কোনো দেখা যায় যে কাশি হচ্ছে। এবং এই কাশিটা কয়েকদিন অল্প অল্প করে কাশে, তারপর আস্তে আস্তে এক সময় জ্বর হয়, ইনফেকশন হয়ে এটা নিউমোনিয়া হয়। এবং ইদানিং দেখা যাচ্ছে হাসপাতালে কিন্তু নিউমোনিয়ার প্রকোপটা খুবই বেড়ে যাচ্ছে। 2 নম্বর, বাচ্চা এদিক সেদিক দৌড়ায়, এটা ওটা খায়, পানি জাতীয় জিনিসটা বিশেষ করে বেশি খায়, ফ্রিজের পানি খায়, ঠান্ডা পানি খায় বাচ্চারা, দোকান থেকে আইসক্রিম কিনে খায়, রাস্তায় বিভিন্ন রকম মানে জিনিসপত্র খায়। খাওয়ার পর এটা বাচ্চাদের ঠান্ডার, মানে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করে বাচ্চাদের। আর ইদানিং আরেকটা জিনিস হলো, খুব বেশি হচ্ছে, বাচ্চারা স্ট্রিট ফুড খুব বেশি খায়। এই গরমে বাচ্চা ডকডক করে এসে হয়তো খেয়ে ফেললো, রাস্তার থেকে পানি খেলো, ফুচকা খায়, চটপটি খায়। এবং এই গরমে, যেহেতু গরমে অর্গানিজমগুলা, মানে জীবাণুগুলা খুব দ্রুত গ্রো করে, নিশ্চয়ই, যার ফলশ্রুতিতে এগুলো যখন খায় পেটের অসুখটা বেশি হয়, ডায়রিয়া হয়, বাচ্চাদের প্রচুর পরিমাণে ডায়রিয়া হয়, ডিসেন্ট্রি হতে পারে, আমাশা হয়। বাচ্চারা যখন প্রচুর পরিমাণে গরমের মধ্যে ঘোরাঘুরি করে, ঘামে প্রচুর, হাত মানে ঘামটা জমে থাকে, ওদের অ্যালার্জি চুলকানো হয়। এবং চুলকায় হাত দিয়ে, বাচ্চারা তো এত কিছু বুঝে না, সমানে চুলকায় ওখানে চিরে ইনফেকশন হয়, স্ক্যাবিস হতে পারে, ইনফেকশন হতে পারে, পেটিগো হতে পারে, ঘামাচি হচ্ছে, প্রচুর ঘামাচি হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো, যেসব বাচ্চার আগের থেকে অ্যাজমেটিক ছিল, অ্যালার্জিক বেবি ছিল, তাদের এই গরমের মধ্যে তাদের অ্যালার্জির প্রবণতাটা, অ্যাজমেটিক প্রবণতাটা বেড়ে যাচ্ছে। আচ্ছা। অল্পতে শ্বাসটান হয়, তার অ্যাজমার প্রকোপটা হয়তো কিছুদিন চুপচাপ ছিল, এখন হয়তো ওই যে গরমের মধ্যে ঘাম হওয়ার পর ঠান্ডা লেগেছে, লাগার পরে অ্যাজমার প্রকোপটা বেড়ে গিয়েছে, এরকম হচ্ছে ইদানিং এই জিনিসটা। এই মোটামুটি আমাদের অ্যাভারেজে সবচেয়ে, আরও অনেকগুলো জিনিস তো হতে পারে বাচ্চাদের, কিন্তু এই অ্যাভারেজে জিনিসগুলো, মানে সাধারণ রুগীদের জন্য এই জিনিসগুলো খুব বেশি করে।